আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হচ্ছে মইনটের এদিকে একটা জায়গায়। এই কাকা একটা সময় শিক্ষকতা করছে। এর কথা শুনে অনেক খারাপ লাগলো। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে রিক্সা পর্যন্ত চালাইছে। এখন ওই কাজটাও সে করতে পারতেছে না। তার হার্টের সমস্যা এবং পরিবার নিয়ে খুব অসহায় অবস্থায় আছে। তো আমরা একটা জানতে পারছি আর এর নাকি ওষুধের টাকা কিছু কম ছিল। তো ওই যে মোস্তফার মাধ্যমে এখানে আইসে ওটার সমাধান হইলো আপাতত। কিন্তু প্রতি মাসে এর অনেক খরচ চিকিৎসার জন্য বা সংসার চালানোর জন্য। এই বিষয়ে যদি আপনারা কেউ কিছু টাকা ওনারে দেন, আমার মনে হয় প্রবাসী ভাইরা অনেক সাহায্য করে। তো এরকম এরকম কিছু লোকেরা যদি সাহায্য করতে পারে, এর জন্য ভালো, আল্লাহ তাদেরই করবো। আচ্ছা, বিষয়টা মোস্তফা, আমি একটু ডিটেলস বলি। তো মূলত উনি আগে শিক্ষকতা করতেন, তো পরবর্তীতে স্ট্রোক করেন আর কি। পরবর্তীতে কি বলে, পরবর্তীতে ওনার দুইবার করে স্ট্রোক করেন উনি, এবং তার হার্টেও প্রবলেম আছে। তো তার পরবর্তীতে তিনি যদিও রিক্সা চালাইতেন, স্ট্রোক করার পরবর্তীতে শারীরিকভাবে একটু অত বেশি সক্ষমতা এখন আর তার নেই, যার ফলস্বরূপ তিনি কাজ টাজ করতে পারেন না। তার একটা ছেলে আছে যাও কিনা একটু মানসিকভাবে অত বেশি সুস্থ নয়, তো সেই ক্ষেত্রে উনিও ভালো মতো কাজ টাজ করতে পারে না। তো পরিবার আসলে 10 জনের সহায়তাতেই এখন পরিবার তিনি পরিচালনা করেন। তো আপনারা, আমরা যদ্দূর পারি, উনি যেটা বলছিলেন ওনার মেডিসিনের কিছু টাকা শর্ট পড়ছিল, আমরা ওইটাই মূলত দিতে আসছিলাম। তো দিতে এসে দেখলাম যে এখন আরো করুণ অবস্থা। তো আপনারা যদি পারেন সর্বোচ্চ চেষ্টা করবেন উনি যেন একটু ভালো মতো জীবনটা, বাকি জীবনটা আর কি যাপন করতে পারেন। ওনার বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়া হবে। আপনার নিজেরই তো বিকাশ নাম্বার আছে কাকা, তাই না? আচ্ছা ঠিক আছে, ওটা আমরা লিখে দিবনি, যদি কেউ দেয়, কারোর যদি দয়া হয়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা শেয়ার করে দিবেন।